আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাকে মিস করবেন না। কারণ আজকের এই ভিডিওটা এত মজাদার হতে যাচ্ছে এবং জ্ঞানের হতে যাচ্ছে, আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো আজকে যে ভিডিওটা আমি রিঅ্যাকশন দেব সেটা হলো সেটার টাইটেলটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে যারা গবেষণা করেছেন তাদের কথা। তো মিজানুর রহমান আজহারী, আমরা প্রত্যেককেই কিন্তু মিজানুর রহমান আজহারীর ওদের পছন্দ করি। বিশেষ করে যারা যুব সমাজ আছে তারা কিন্তু সবাই মিজানুর রহমান আজহারীকে আমরা পছন্দ করি এবং তার ওয়াজ আমরা প্রতিনিয়ত শুনি। তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখব বা শুনবো বা বোঝার চেষ্টা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেকেই গবেষণা করছে। তো গবেষণা করে কি পাইছে বা নবীজির কথা বা তার হাদিস আর হাদিসকে রিসার্চ করে আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বিজ্ঞান বা এই বিজ্ঞান বিষয় বা যেকোনো বিষয় কি পাইছে না পাইছে প্রত্যেকটা গবেষণা করছে এবং গবেষকরা কি বলছেন আজকের এই ভিডিওতে আমরা তাই জানবো। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। ইংল্যান্ডের ব্রিটিশ ইংল্যান্ড। মিউজিয়ামে যদি কখনো ঢুকেন, দেখবেন ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামের এন্ট্রান্সেই সাদা পাথরের ফলকে লেখা অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য উনি যে সোসাইটি, ইংলিশ মোহাম্মদ বলে, ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। বাবা সুবহানাল্লাহ। হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে মোহাম্মদ হচ্ছে এই পৃথিবীর একজন সুপারম্যান। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, সুপারম্যানের টি শার্ট গেঞ্জি লাগালেই সুপারম্যান হওয়া পাওয়া যায় না। যায় না। সুপারম্যানের ট্যাটু লাগালে সুপারম্যান হওয়া যায় না। সুপারম্যানের স্টিকার লাগালে সুপারম্যান হওয়া যায় না। সুপারম্যান হতে হলে বিশ্বনবীর অনুসারী হওয়া লাগে। চিল্লায় বলেন ঠিক কিনা? ঠিক। এটা কি কোনো মুসলিম দেশের জাদুঘরে মিউজিয়ামে লেখা নাকি খ্রিস্টানদের জাদুঘরে? আসলে এবার বৌদ্ধ ধর্মে ঢুকি। বৌদ্ধদের বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় নেতার নাম দালাই লামা, তিব্বতের ধর্মীয় গুরু। তিনি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বলেছেন, দ্য লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি, মুসলিম বিশ্বের সর্বশেষ নবী তিনি সাধারণ কোনো মানব নন, তিনি অবিসংবাদিত মানব হয়ে পৃথিবীতে এসেছেন। সুবহানাল্লাহ। এটা কোনো মুসলমানের কমেন্ট নাকি বৌদ্ধদের কমেন্ট? বদ্ধদের। সুবহানাল্লাহ কইতে মন চায় না? সুবহানাল্লাহ। এবার আসেন খ্রিস্টানরা আবার কি বলে। মাইকেল এইচ হার্ট একটা বই লিখেছেন, বইটার নাম হচ্ছে দি 100, র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবী কাঁপানো 100 জন মনীষীর জীবনী তিনি সেখানে এনেছেন। সেখানে তিনি তার ধর্মের নবী জেসাস ক্রাইস্ট, যিশু খ্রিস্টের জীবনী এনেছেন, মুসা আলাইহিস সালামের জীবনী এনেছেন, জোসেফ, ইউসুফ আলাইহিস সালামের জীবনী এনেছেন, আব্রাহাম মানে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী এনেছেন, অ্যাডাম আদম আলাইহিস সালামের জীবনী এনেছেন, আইনস্টাইনের জীবনী এনেছেন, আইজাক নিউটনের জীবনী এনেছেন, দালাই লামার জীবনী এনেছেন, গোটা বিশ্ব কাঁপানো সব নেতাদের জীবনী এনেছেন। কিন্তু তিনি খ্রিস্টান হয়েও সর্বপ্রথমে র্যাঙ্কিং এ যাকে 1 নম্বরে রেখেছেন তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, পেয়ারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। আলাইহি সাল্লামের নাম। এটা এই বইয়ের লেখক কি কোনো মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান। এবার আসেন হিন্দু ধর্মের একটু ঢুমারি। মহাত্মা গান্ধীর নাম শুনছেন? শুনছি। ভারতের অবিসংবাদিত নেতা, ব্রিটিশ খেদাও আন্দোলনের পুরোধা, যিনি বারেট ল করেছেন লন্ডন থেকে, পেশায় একজন ব্যারিস্টার। তিনি ভাবলেন সব সময় মুসলমানদের একজন নবীর কথা শুনি, আমার হিন্দুস্থানে সবাই বলে মোহাম্মদ মোহাম্মদ, কে এই মুহাম্মদ। মোহাম্মদ, দেখি তো তার একটা জীবনী গ্রন্থ পড়ি। তো 2 খণ্ডের একটা জীবনী গ্রন্থের প্রথম খণ্ড উনি পেলেন। উনি ভাবলেন ভূমিকাটা, বইয়ের ভূমিকাটা পড়ে রেখে দেব, পুরোটা পড়ার দরকার নাই। কিন্তু ভূমিকা পড়ার পরে পুরো জীবনী পড়ার আগ্রহ, কৌতূহল, কিউরিওসিটি তার অন্তরে ঢুকিয়ে দিল কে? আল্লাহ। পড়তে শুরু করলো বিশ্বনবীর শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, তার বিবাহ, তার সমাজনীতি, তার রাষ্ট্রনীতি, তার আন্তর্জাতিক নীতি, তার মাক্কি জীবন, তার মাদানী জীবন। পড়তে পড়তে প্রথম খণ্ড শেষ। এখন দ্বিতীয় খণ্ড পড়ার দরকার আছে না নাই? আছে। দ্বিতীয় খণ্ড তো তার কাছে নাই। তিনি একবার ইন্ডিয়ার পুরাতন লাইব্রেরিগুলোকে তন্ন তন্ন করে খুঁজে দ্বিতীয় খণ্ড জোগাড় করলেন, সেটাও পড়লেন। পরে তিনি অবাক। তিনি কমেন্ট করলেন, আই হ্যাভ স্ক্যান্ড লট অফ বায়োগ্রাফিজ ইন মাই লাইফ, but the biography of last messenger Muhammad was an unique, unparalleled and fantastic biography I've ever read. চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি ভারতের নেতা মহাত্মা গান্ধী অনেকের জীবনী পড়লাম, কিন্তু মুসলমানদের নবী মুহাম্মাদের জীবনীর মতো কোনো জীবনী পাই নাই। এই জীবনীটা, এটা একটা ইউনিক, আনপ্যারালাল, ফ্যান্টাস্টিক জীবনী, যে জীবনীর সাথে কারো জীবনীর কোনো মিল নাই। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কোনো মুসলমানের কথা না হিন্দুর কথা? এটা হিন্দুর কথা।
ইংলিশ লিটারেচার নিয়ে যারা পড়াশোনা করো তোমরা জর্জ বার্নার্ড শোর নাম শুনে থাকবে, শুনেছো? তিনি লিখেছেন বিশ্বনবীর বায়োগ্রাফি পড়ে, I've studied him, the wonderful man. In my opinion, far from being antichrist, and he must be called the savior of humanity. আমি মুহাম্মাদের জীবনীটাকে ব্যক্তিগতভাবে পড়েছি। আমার পক্ষ থেকে তাকে খ্রিস্টান বিরোধী বলাতে দূরের কথা, তাকে মানবতার ত্রাণকর্তা বলতে হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের ইসলাম ধর্ম নিয়ে যারাই রিসার্চ করছেন একটা সময় দেখা যায় যে তারাই ইসলাম গ্রহণ করে গেছেন। কতটা সৌভাগ্যবান আমরা যে আমরা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করতে পারছি এবং আমাদের প্রিয় নবীকে পেয়ে গেছি। কারণ আমার এই প্রিয় নবীকে পাওয়ার জন্য আগের যে নবীগুলো আছে তারা কি বলছিল যে আপনাদের মানে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চাই। তাহলে কত বড় সৌভাগ্য নিয়ে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করছি। আর বিশেষ করে বেশি সৌভাগ্য এই কারণে বলছি, সেটা হলো আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারছি বিধায় আজকে আমরা গর্ববোধ মনে করি। কারণ ইসলাম সত্যের ধর্ম, শান্তির ধর্ম। ইসলামে এমন কিছু নাই বা এমন কোনো ব্যবস্থা নাই যে ইসলামে নাই। আর আল কোরআন আল্লাহ তাআলা নিজের বাণী এবং আল কোরআন নিয়ে যারাই রিসার্চ করছে যেটাই ভুল ধরতে চাইছে কিন্তু কি ভুল ধরতে পারে নাই, বরঞ্চ এটাকে এমনভাবে তাদের মাথার মধ্যে গেঁথে গেছে এবং এত উৎসাহী হয়েছে এবং এত কিউরিয়াসিটি যাচ্ছে যার ফলে তারা কি করছে মুসলমানে অংশগ্রহণ করছে বা মুসলমান হয়ে গেছে। আপনি এটা বিভিন্ন যে জ্যোতিষী আছে বা বিভিন্ন বিজ্ঞানীরা আছে তারা কখনোই আল কোরআনকে ভুল ব্যাখ্যা দিতে পারে নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন ব্যবস্থা বা তার রাজনীতি ব্যবস্থা এবং তার যে জীবনের চলাফেরা, তার চরিত্র এত যে মানে ফুলের মতো ছিল, নিষ্পাপ বাচ্চাদের মতো ছিল এবং তাকে যারা অনুসরণ করবে তারা কখনোই অবৈধ পথে বা অন্যায় পথে যেতে পারবে না। আমি কি বলবো, আমি সবচেয়ে মানে গর্ববোধ এইভাবে এই জন্যই করি যে আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করতে পারছি। আর আর তার চেয়েও বেশি গর্ববোধ মনে করি এবং নিজেকে লাকি মনে করি এবং নিজের কপালকে ভালো মনে করি এই কারণে যে আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারছি। কারণ অনেক নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চেয়েছিল। তাহলে মনে করেন আমরা কতটা সৌভাগ্যবান। আসলে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা যারা মুসলিম আছে তারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করতে পারছি। আর মিজানুর রহমান আজহারী হুজুরের এমন কিছু জ্ঞান তিনি মাথায় রাখেন, বিজ্ঞান বলেন, হাদিস বলেন, বিভিন্ন ধর্মের গ্রন্থের জ্ঞান, সব ধরনের জ্ঞান তার মাথায় আছে। আমি দোয়া করি বিশেষ করে আল্লাহ যেন তাকে আরো বেশি জ্ঞান অর্জন করতে সাহায্য করে এবং তার জীবনটাই যেন ইসলামের পথে মানে চালাইতে পারে এবং আমাদের মাঝে ভালো ভালো জিনিস তুলে ধরতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে আর এরকম নতুন নতুন রিঅ্যাকশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।